নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমরা কিভাবে আমাদের ফেসবুক আমরা কোনো ভিডিও আপলোড বা রিলস আপলোড করলে আমরা খুব সহজে কীভাবে ভিউ পেতে পারি। আমরা হয়তো কোনো ভিডিও বা রিলস আমরা আমাদের মোবাইল থেকে বানাই, কিন্তু আমরা আপলোড করার পর আমরা কোনো ভিউ পাই না, এবং তার ফলে আমাদের ফেসবুক কোনো রিচ আসে না, আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে না, এবং আমাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমরা অনেকটা পিছিয়ে থাকি। তো আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে সেই কথা বলবো কিভাবে আপনি আপনার প্রোফাইলে রিলস বা ভিডিও আপনি আপলোড করলে আপনি খুব সহজে ভিউ পেতে পারেন, এবং আপনি আপনার ফেসবুক প্রোফাইলে রিচ বাড়াতে পারেন, এঙ্গেজমেন্ট বাড়াতে পারেন, এবং যার ফলে আপনি খুব সহজে মনিটাইজেশনও পেতে পারেন। এই ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাকে অনুরোধ রইল, কারণ এই ভিডিওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে, আমরা দেখে নেবো কিভাবে আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে রিলস বা ভিডিও আমরা আপলোড করবো। তো বন্ধুরা, তার জন্য আমাদেরকে সবার প্রথম আমাদের যে ফেসবুক অ্যাপটি আছে, আমাদের সেই ফেসবুক অ্যাপটি আমাদেরকে ওপেন করে নিতে হবে। ফেসবুক অ্যাপটি ওপেন করানোর পর আমরা এখানে কী করি, আমরা বন্ধুরা এখানে ফেসবুক অ্যাপটি ওপেন করানোর পর এখানে আমাদের যে এখানে প্লাস চিহ্ন আছে, আমরা এখানে গিয়ে আমরা যখন কোনো রিলস বা কোনো ছবি আমরা আপলোড করি, আমরা এখানে গিয়ে আমরা এখানে তখন এখানে যে রিলসের অপশান আছে, আমরা এখানে রিলসে গিয়ে পর আমরা এখান থেকে রিলস আমরা আপলোড করি, যে কারণে আমাদের বন্ধুরা আমাদের যে ফেসবুক রিলসের যে ভিউ, সেই ভিউটা আমরা পাই না। এবং বন্ধুরা, আমরা আমাদের যে গ্যালারি আছে, সেই গ্যালারি থেকে আমরা এখান থেকে আমরা গ্যালারিতে ধরুন আমি এখানে এই ভিডিওটি আমি আপলোড করব, এই জন্য এখানে আমরা শেয়ারে যে পর এখানে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে আমার ফেসবুক, আমরা এখানে ফেসবুক অ্যাপে গিয়ে এখান থেকে আমরা রিলস আপলোড করি, যার কারণে আমরা আমাদের যে ফেসবুক রিলস, যার কারণে আমরা কিছু ভিউ পাই না। তো বন্ধুরা, আমরা এখান থেকে রিলস তো ছেড়ে দেবো বন্ধুরা, আমরা রিলস মানে কিন্তু আমরা সঠিক পদ্ধতিটা জানি না কীভাবে আমরা আমাদের যে ফেসবুক রিলস বা ভিডিও আমরা কিভাবে আপলোড করব। আমি বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আপলোড করবে। আমরা ফেসবুকে চলে যাবো, ফেসবুকে যাওয়ার পর আপনার যে প্রোফাইলে দেখুন এখানে যে আপনার যে প্রোফাইল এই চিহ্নটা আছে, এখানে আপনাকে আপনার প্রোফাইলে চলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখবেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমাদেরকে ট্যাপ করতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে কী করবেন, এখান থেকে বন্ধুরা আপনার দেখবেন এখানে এখানে দেখবেন এখানে লেখা আছে, দেখুন এখানে আপনার উইকলি চ্যালেঞ্জ। তো এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখানে দেখবেন এখানে অনেকগুলি এখানে আপনার অ্যাচিভমেন্ট লেখা আছে, দেখুন এখানে উইকলি চ্যালেঞ্জ লেখা আছে এবং অ্যাচিভমেন্ট লেখা আছে। এখানে আপনি সি অলও করতে পারেন, এখানে আপনি সি অলে করার পর দেখুন এখানে অনেকগুলো গোল দেওয়া আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনারা আপলোড করতে পারেন। এখানে বন্ধু দেখুন এখানে দেখুন ওয়ার্ড লেখা আছে, ডিরেক্টর লেখা আছে, 1K ভিউজ লেখা আছে। আপনি এখানে ওয়ার্ড মিলে ট্যাপ করার পর দেখুন এখানে ক্রিয়েট রিল লেখা আছে, আপনি এখান থেকে ক্রিয়েট রিল, আপনি এখান থেকে রিলস আপলোড করবেন, তাহলে আপনার যে উইকলি চ্যালেঞ্জ এটাও পূর্ণ হয়ে যাবে ভালো করে, এবং আপনার যে ভিডিও আপনার যে আপনি যে রিলস আপলোড করবেন সেটাও আপনার খুব তাড়াতাড়ি আপনার ভিউ হবে, যার কারণে আপনার অ্যাচিভমেন্ট বাড়বে, আপনার কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে এটা আপনি খুব শীঘ্রই, যারা যারা পাননি তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, এবং যারা পেয়েছেন তাদের জন্য তো খুব ভালোই কথা। তো এখান থেকে আপনি আপলোড করতে পারেন, এবং আপনি এখানে দেখুন লেভেল 3 লেখা আছে, আপনি এখান থেকেও দেখুন, এখান থেকে আপনি পড়ে নেবেন কী কী লেখা আছে। এখানে দেখুন তারপরে লেখা আছে রিল স্ট্রিক চ্যালেঞ্জ, এখান থেকে আপনি দেখুন ক্রিয়েট রিল লেখা আছে, এখান থেকেও আপনি রিলস এখান থেকে আপলোড করতে পারেন। তো বন্ধুরা, আপনারা ফেসবুকে কোনো জিনিস আপলোড করলে আপনারা এখান থেকে আপলোড করবেন, ডাইরেক্ট আমাদের গ্যালারি থেকে বা আমাদের যে ফেসবুকের যে প্রথম পেজের যে প্লাস চিহ্ন আছে এখান থেকে বন্ধুরা আপনারা আপলোড করবেন না, এই কারণে আমাদের যে ফেসবুক রিলস বা ভিডিও আমাদের বেশি ভিউ আসে না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এইটুকুই জানানোর ছিল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন।